তৃষানা রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা আজকে বানাবো কুচো ট্যাংরা মাছ দিয়ে, এই যে দেখুন, পেঁপে, সজনের ডাঁটা আর উচ্ছে দিয়ে তরকারি করব। সেই জন্য আমি কেটে নিচ্ছি। আর আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। সজনের ডাঁটা আর উচ্ছেটা কাটা হয়ে গিয়েছে, আর পেঁপেটা আমি এরকম করে কেটে নিচ্ছি। গরমের সময় আলু, উচ্ছে, পেঁপে, সজনো খুবই ভালো লাগে খেতে। আর গরমের সময় এইসবই সবজি খেতে হয়। এখন বসন্তকাল চলছে, সজনো খেলে খুবই ভালো উপকার। ভাজা হয়ে গেছে দেখুন, এবার আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন, কেটে রাখা পেঁপে, উচ্ছে আর সজনের ডাঁটা দিয়ে দেব। লবণ, আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহী হব। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার এই মশলা বাটা জলটা দিয়ে দেবো। আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব। দেখুন তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ট্যাংরা মাছের তরকারি হয়ে গিয়েছে উচ্ছে দিয়ে। এইবার খেয়ে দেখবো কেমন হয়েছে শুক্তোটা। ডাঁটা খেয়ে দেখি। এই সময় সজনের ডাঁটা খুবই ভালো লাগে খেতে, আর খাওয়াও খুব উপকার। তরকারির গন্ধ দেখেই তো বোঝা যাচ্ছে ভালো হয়েছে। দারুণ হয়েছে, খেয়ে দেখো। দারুণ হয়েছে, খাও। খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। শরীরের পক্ষেও খাওয়া খুবই উপকার, আর ভালোও লাগছে খেতে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।